ওয়েলকাম লার্নার্স, শুভ্র খান চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে অনেকগুলো অঙ্ক করাবো, 30টা অঙ্ক, যেখান থেকে ক্লার্কশিপে তোমরা হুবহু কমন পাবে। এবং যেহেতু 30খানা অঙ্ক আছে, তাই অবশ্যই একটু স্পিডে করাবো, যাতে তোমাদের নেটটাও একটু বাঁচে, কাজও হয়। যদি কোথাও কোনো অসুবিধা হয়, তাহলে অবশ্যই একটু পজ করে ক্লাসটা করতে থাকো। তো আজকে যে অঙ্কগুলো করাবো সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট। তো চলো প্রথম অঙ্কটা দেখে নিই কি আছে। যে একটা বাক্স বালি ভর্তি বাক্সের ওজন 8.5 কিলোগ্রাম এবং যখন অর্ধপূর্ণ থাকে তখন এর ওজন 5.5 কিলোগ্রাম। তাহলে বাক্সটার ওজন কত? তো এই অঙ্কগুলো যখন আমরা করব তখন এইভাবে করব। আমরা ধরে নিচ্ছি পাত্রটার ওজন পি, জলের ওজন ডাব্লিউ, দুইয়ে মিলে হচ্ছে 8.5। এখন পাত্র একই রইল, কিন্তু জল অর্ধেক হয়ে গেলে তখন ওজন হয় 5.5। এই দুটো আমরা বিয়োগ করে দেবো। তাহলে দেখো পি গুলো ক্যান্সেল হয়ে গেলে ডাব্লিউ মাইনাস ডাব্লিউ বাই টু সমান, এই দুটো বিয়োগ করলে আমরা পাচ্ছি 3। ডাব্লিউ থেকে ডাব্লিউ বাই টু বাদ দিলে ডাব্লিউ বাই টু পাই সমান 3। তাহলে ডাব্লিউ কত? 6। অর্থাৎ পুরো পাত্র যদি জল ভর্তি থাকে তাহলে জলের ওজন 6, আর জল সহ পাত্রের ওজন 8.5। তাহলে জলের ওজন যদি 6 হয়, এই দুটো বিয়োগ করলে আমরা পাচ্ছি 2.5, মানে অপশন সি হয়ে গেল তোমাদের অ্যান্সার। নেক্সট সমস্যাটা দেখো, বলছে 320 মিটার পরিসীমা বিশিষ্ট একটা বর্গাকার মাঠের চারিদিকে 3 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত? তাহলে কোনো বর্গক্ষেত্রের পরিসীমা কি হয়? 4a। এখানে কত দেওয়া আছে? 320। তাহলে এ কত? 80। এরপর এ যদি 80 হয়, তাহলে যেহেতু ওর চারিপাশে 3 মিটার চওড়া একটা রাস্তা আছে, এটা 3 এটা 3, তাহলে এদিকে 3 আর 3 মানে 6, দৈর্ঘ্য প্রস্থ সব বেড়ে যাবে। 80 প্লাস 6 মানে হয়ে যাবে 86। তাহলে দেখো ওই রাস্তার ক্ষেত্রফল কত হবে? 86 তার স্কোয়ার বিয়োগ 80 তার স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লাগাবো, তাহলে 86 প্লাস 80 ইন্টু 86 মাইনাস 80। তাহলে দেখো এইটা যোগ বিয়োগ করলে আমরা কি পাচ্ছি? এই দুটো যোগ করলে হচ্ছে 6, 8 আর 8 16, আর এটা হচ্ছে 6। গুণ করো, 6 6 36, 6 হাতে 6, হাতে 3, 6 6 36, 37 9, হাতে 3, 996, মানে অপশন এ হয়ে গেল তোমাদের অ্যান্সার। নেক্সট অঙ্কটায় আসবো। দেখো পরের অঙ্কটা বলেছে একটা চৌবাচ্চা প্রথম নল দিয়ে 20 মিনিটে পূর্ণ হয়, দ্বিতীয় নল দিয়ে 30 মিনিটে খালি হয়। নল দুটো একসঙ্গে খুলে দিলে খালি চৌবাচ্চা কত মিনিটে পূর্ণ হবে? তাহলে এ একটা নল ছিল যেটা 20 মিনিটে পূর্ণ করে, দ্বিতীয় নল 30 মিনিটে খালি করে। এর কাজ নেগেটিভ, এর কাজ পজিটিভ। এই দুটো লসাও কত? 60। 20 3 60, 30 2 60। ঠিক আছে, তার মানে বি 2 ইউনিট খালি করে, এ 3 ইউনিট ভর্তি করে। তার মানে 1 1 ইউনিট করে প্রত্যেক মিনিটে ভর্তি হচ্ছে। 60 ইউনিট ভর্তি হতে 60/1 মানে 60 মিনিট সময় লাগবে। অপশন সি হয়ে যাবে তোমাদের অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখো, বলছে একটা সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি হচ্ছে 12, সমান বাহু দুটির প্রত্যেকে 10 10 করে। তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল কত? এখান থেকে উচ্চতা বার করবো। যখনই আমি এই লম্বটা টানলাম, ভূমিটাকে দুভাগ করবে, তাহলে এটাও 6 এটাও 6। তাহলে এই দুটোই যদি 6 হয়, এইটা কত? পিথাগোরাস থেকে আমরা এটা বার করে নিতে পারবো। রুট ওভার অফ অতিভুজ, এই যে ত্রিভুজটা তার অতিভুজ হচ্ছে 10, 10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার। 10 স্কোয়ার মানে 100, 6 স্কোয়ার মানে 36, দুটো বিয়োগ করলে হচ্ছে 64, তার মানে 8। তাহলে উচ্চতা কত? 8। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। 2 দিয়ে কাটো 4, 12 4 48, মানে অপশন বি হয়ে যাচ্ছে তোমাদের অ্যান্সার। নেক্সট সমস্যাটা দেখো, বলছে 4টা ঘন্টা যথাক্রমে 9, 12, 15 এবং 18 সেকেন্ড অন্তর অন্তর বাজে। তাহলে 36 মিনিটে ওরা কতবার একসাথে বাজবে? তার জন্য লসাগু করব। তাই এলসিএম বার করতে গিয়ে প্রথমে বড় সংখ্যা 18 নিলাম। 3 6 18, 3 5 15, তাহলে 5 নেবো। 12 মানে হচ্ছে 2 ইন্টু 6, 18 মানে 6 ইন্টু 3, 6 আছে, তাহলে একটা 2 নিতে হয়। 18 নেওয়া হয়েছে মানে 9 নেওয়া হয়েছে, তাহলে 180 সেকেন্ড। 180 সেকেন্ড মানে কত মিনিট? 180/60, তার মানে 3 মিনিট। 3 মিনিট অন্তর অন্তর তারা একসাথে বাজে। তাহলে 36 মিনিটে কতবার বাজবে? 36/3 মানে 12। কিন্তু প্রথমে একবার বেজে শুরু হয়েছে, তার জন্য 12 যোগ 1 মানে 13 বার একসাথে বাজবে। অপশন সি হয়ে যাবে তোমাদের অ্যান্সার। বলছে বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর লাভ কত হবে? বিক্রয় মূল্যের উপর 20% লাভ। ওকে, তো দেখো এইসব অঙ্কে আমরা কি করতে পারি? বিক্রয় মূল্যটা আমরা ভেবে নিলাম 100, লাভ হচ্ছে 20। বিক্রয় মূল্য 100, লাভ যদি 20 হয়, তাহলে ক্রয় মূল্য কত? 100 মাইনাস 20, তার মানে হচ্ছে 80। তো ক্রয় মূল্যের উপরে লাভ 80 টাকার উপরে 20 টাকা লাভ, 100 টাকায় কত? 20 4 80, 4 25 100, 25%, মানে অপশন সি হয়ে যাবে তোমাদের অ্যান্সার। নেক্সট সমস্যাটা দেখো, বলছে 150 পৃষ্ঠার একটা বইতে পৃষ্ঠার অঙ্ক সংখ্যা কত? তো 150 পৃষ্ঠার একটা বই 1 থেকে 9 অবধি আমরা নেবো, 9টা সংখ্যা।
9টা ডিজিট 1 2 3 4 5 6 7 8 9, তারপর 9 পর পরে 10, 10 থেকে 100, 10 থেকে 100 না, 2 অঙ্কের সংখ্যা নেবো, তাহলে 99। এই দুটোর বিয়োগফল কত? বিয়োগফল হচ্ছে 89। এক যোগ করে নিতে হয় কারণ 10টাকেও এখানে ধরা হয়, মানে 90। এটা 2 অঙ্কের সংখ্যা মানে 180। এরপরে দেখো 3 অঙ্কের সংখ্যা পড়বে, তাহলে 100 থেকে 150, 100 থেকে 150 বিয়োগফল কত? 50। এক বাড়িয়ে নাও, তাহলে 51। এগুলো সব 3 অঙ্কের সংখ্যা। 3 একে 3, 3 5 15, এগুলো যোগ করো। 180, 153 এবং 9, 12 2 হাতে 1, তাহলে 14 4 হাতে 1, 2 আর একে 3, 342, মানে অপশন সি হয়ে যাবে তোমাদের অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখো, বলছে একটা বৃত্তের ব্যাসার্ধ 10% বৃদ্ধি করা হলো, ক্ষেত্রফল কত বাড়বে? আগে ধরো ব্যাসার্ধ ছিল 100, 10 বাড়লো মানে 110 হলো। ক্ষেত্রফল যেহেতু, তাহলে ব্যাসার্ধটা দুবার গুণ, তাই এটা দুবার লিখবো। এই দুটো গুণ, এই দুটো গুণ, এই দুটো গুণ করো, 4টা শূন্য, 11 11 121, দুটো শূন্য, দুটো শূন্য কাটো, দুটো শূন্য। আগে যদি 100 ক্ষেত্রফল ছিল, এখন হয়েছে 121। কত বেড়েছে? 21। এবং 21% বেড়েছে, কারণ এটা আমরা 100 নিয়েছি, তার মানে অপশন সি হয়ে যাচ্ছে তোমাদের প্রপার অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখো, বলছে ঘন্টায় 54 কিলোমিটার বেগে ধাবমান একটা ট্রেন 270 মিটার একটা সেতুকে 30 সেকেন্ড অতিক্রম করে, তাহলে ট্রেনটার দৈর্ঘ্য কত? আমরা দেখবো 54 কিলোমিটার বেগে 30 সেকেন্ডে কতটা যায়। তাহলে এটা যেহেতু কিলোমিটার পার আওয়ার, মিটার পার সেকেন্ডে করলাম, 5 এর 18 দ্বিগুণ করে দিয়ে 30 সেকেন্ডে, এটা 1 সেকেন্ডে, তাহলে 30 সেকেন্ডে ইন্টু 30, 18 দিয়ে কাটো, 3 15 3 45, তাহলে হচ্ছে 450 মিটার। এই 450 মিটারের মধ্যে কি আছে? নিজের দৈর্ঘ্য আছে, সেতুর দৈর্ঘ্য আছে। তো সেতুর দৈর্ঘ্য বলছে 270, তাহলে নিজের দৈর্ঘ্য কত? 450 থেকে 270 বাদ দাও, 80 দিলাম, 350, 180, তার মানে অপশন সি হয়ে যাচ্ছে তোমাদের অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখবো, পরের অঙ্কটা দেখো, বলছে 20 মিটার দীর্ঘ, 5 মিটার প্রস্থ, 4 মিটার উচ্চতা বিশিষ্ট একটা ঘরের মধ্যে সবচেয়ে বড় মাপের কি রড রাখা যাবে? তো দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, এদের বর্গের যোগফল, তার বর্গমূল যেটা হবে সেটাই অ্যান্সার। তাহলে 20 স্কোয়ার 400, 5 স্কোয়ার হচ্ছে 25, 4 স্কোয়ার 16, তাহলে এই তিনটে যোগ করলে হচ্ছে 441, যেটা 21 বর্গ। তাহলে আমাদের 21 মিটার বড় দৈর্ঘ্য রাখা যাবে, মানে অপশন এ হয়ে যাবে তোমাদের অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখো, পরের অঙ্কটায় বলছে যে ছায়া, পূর্ণিমা, গীতার মধ্যে 5500 টাকা ভাগ হয়েছে 1:1:3:1:2 অনুপাতে, গীতা কত টাকা পাবে? এখন 2 আর 3 লসাও কত? 6, তাহলে এই সবাইকে 6 দিয়ে গুণ করো, তাহলে একে 6 দিয়ে গুণ করলে 6ই হবে, একে 6 দিয়ে গুণ করলে 2 হবে, একে 6 দিয়ে গুণ করলে 3 হবে, তাহলে এই অনুপাতে ভাগ হয়েছে। এখন এখানে ছায়া, পূর্ণিমা, আরেকজন ব্যক্তি হবে ছায়া, পূর্ণিমার গীতা, তাহলে প্রথমটা ছায়া, তারপর ওটা পূর্ণিমা, তারপরটা গীতা। তো বলছে গীতা কত টাকা পাবে? টোটাল 5500 টাকা, তার মধ্যে গীতা পাবে, দেখো ওপরে কি নেবো? ওপরে নেবো 3 গীতার জন্য, আর নিচে 3টে যোগ, 6 2 8 3 11, 11 দিয়ে কাটো, 11 5 55, 500 ইন্টু 3, 1500 টাকা। তাহলে গীতা কত পাবে? 1500 টাকা, মানে অপশন এ হয়ে গেল তোমাদের অ্যান্সার। বলছে পরপর দুটো সংখ্যার বর্গের পার্থক্য 25 হলে ক্ষুদ্রতম সংখ্যা কত? একটা সংখ্যা k+1 ধরবো, আর একটা ধরবো কে, এদের বর্গের পার্থক্য মানে k+1 তার স্কোয়ার মাইনাস কে স্কোয়ার, সেটা হচ্ছে 25। এর বর্গটা ভাঙো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস কে স্কোয়ার সমান হচ্ছে 25। কে স্কোয়ার গুলো ক্যান্সেল করো, তাহলে 2k হচ্ছে 25 মাইনাস 1 মানে 24, তাহলে কে কত হবে? 2 দিয়ে ভাগ করো, 12, তাহলে দেখো কে হচ্ছে 12, তাহলে ছোট সংখ্যাটা 12, বড় সংখ্যাটা 12 যোগ 1 মানে 13, তার মানে এখানে আমাদের অপশন বি হয়ে যাচ্ছে তোমার প্রপার অ্যান্সার। নেক্সট অঙ্কটা চলে আসবো, দেখো পরের অঙ্কটা বলছে একটা ঘড়িতে যখন 2:45 বাজে তখন মিনিটের কাঁটা পূর্ব দিকে থাকে, ওই ঘড়িতে 6:12 যখন বাজবে তখন মিনিটের কাঁটা কোন দিকে থাকবে? তাহলে এই ধরো ঘড়ি 2:45 মানে মোটামুটি এরকম, তখন পূর্ব দিকে থাকছে, তাহলে 6:45 যখন বাজবে তখন কি হবে? 6:12, 6:12 যখন বাজবে তখন কি হবে? কাঁটাটা একটু নিচে, এইটা যদি 2:45 হয়, তারপরে তো 6:12 আসে, তাহলে দক্ষিণ দিকে থাকবে, তাহলে অপশন বি হয়ে যাবে তোমাদের অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখো, বলছে দুটো সংখ্যার বর্গের পার্থক্য 228, সংখ্যা, ওই সংখ্যা দুটির পার্থক্য যদি 6 হয়, তাহলে ছোট সংখ্যাটা কত? তাহলে দুটো সংখ্যা আছে যাদের বর্গের পার্থক্য হচ্ছে 228, তো দুটো সংখ্যার পার্থক্য হচ্ছে 6, তাহলে ছোট সংখ্যা কত? আমি ধরে নিচ্ছি একটা সংখ্যা a একটা b, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বর্গের পার্থক্য বলেছে 228, এটা ভাঙলে আমরা পাবো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সেটা কত? 228। এখন দেখো ওই দুটোর পার্থক্য হচ্ছে 6, তাহলে a যোগ b ইন্টু 6 সমান হচ্ছে 228, তাহলে a যোগ b কত হবে? 6 দিয়ে ভাগ করো, 6 3 18, 6 8 48, তাহলে a যোগ b হচ্ছে 38, a মাইনাস b কত? 6, ছোট সংখ্যা চেয়েছে তো এই দুটো যোগ করে দাও, 2a হচ্ছে 44, তাহলে a কত? a হচ্ছে 22, a যদি 22 হয়
অন্য সংখ্যা বি কত হবে 38 থেকে 22 বাদ দিয়ে দাও, 38 থেকে 22 বাদ দিলে হচ্ছে 16, তাহলে অপশন এ হয়ে যাবে তোমাদের অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখো, বলছে 6 আর 24 এর তৃতীয় সমানুপাতি কত, তাহলে 6 24 তৃতীয় সমানুপাতি বার করতে হবে। তৃতীয় সমানুপাতির জন্য কি হয়, মাঝেরটার বর্গ প্রথম আর তৃতীয়টার গুণফল হয়, 6 দিয়ে কাটো, 6 4 24, তাহলে এক্স কত হবে 24 × 4 মানে 96, অপশন ডি। নেক্সট অঙ্কটা দেখো, বলছে 3 আর 192 এর মধ্য সমানুপাতি কত, এইটা বার করার জন্য এই দুটোকে গুণ করে বর্গমূল করে দিতে হয়। তাহলে দেখো এই দুটো গুণ করে যদি আমরা বর্গমূল করি কি পাবো, 3 × 192 কে আমরা ভেঙে নেবো, 192 কে প্রথমে 2 দিয়ে ভাঙো, 2 9 18 আর 19, 2 6 12, 2 48, 2 24, 12, 6 3, তাহলে দেখো একটা দুটো তিনটে, 3 এ 6টা আর একটা 3 আর একটা 3, তাহলে বর্গমূল যখন করি দুটোর জন্য একটা বেরোয়, আবার এই 6টার জন্য 3টে বেরোবে, মানে 2 টু দি পাওয়ার 3 8, তাহলে 3 × 8 মানে কত হবে 24, অপশন বি হচ্ছে তোমাদের প্রপার অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখো, বলছে দুটো সংখ্যার গুণফল এবং ভাগফল যথাক্রমে 128, তাহলে একটা সংখ্যা এ আর একটা বি যদি ধরি, তাহলে দুটোর গুণফল 128 এবং ভাগফল মানে এ বাই বি হচ্ছে 2, তাহলে এই দুটোকে যদি আমরা গুণ করে দিই এ বি ইন্টু এ বাই বি কত হবে দেখো 128 × 2, বি বি কাটো, তাহলে এ স্কোয়ার সমান 128 × 2 মানে 256, তাহলে এ স্কোয়ার যদি 256 হয়, 2 2 4 2 8 2 16, 2 2 2 4 2 8 2 16 2 32 64 128 2 টু দি পাওয়ার 8, এ স্কোয়ার হচ্ছে 2 টু দি পাওয়ার 8, তাহলে এ কত হবে এর অর্ধেক মানে 2 টু দি পাওয়ার 4, তার মানে হবে 16, তাহলে একটা সংখ্যা হচ্ছে 16, একটা সংখ্যা যদি 16 হয় বি কত হবে এখান থেকে বার করে নেবো, বি হবে 8, ঠিক আছে। তো আমাদের এখানে চেয়েছে বড় সংখ্যাটা, তাহলে 16, তাহলে অপশন বি হয়ে যাচ্ছে তোমাদের অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখো, বলছে পরপর 4টা সংখ্যার যোগফল 94 হলো ক্ষুদ্রতম সংখ্যা কত, একটা ধরো কে, আর একটা কে যোগ 1, তারপরেরটা পরপর 4টা বলেছে কে যোগ 2, তারপরেরটা কে যোগ 3, এই 4টার যোগফল হচ্ছে 94, এগুলো যোগ করো, দেখো 4টা কে পাচ্ছি, তাহলে 4 কে যোগ 1 2 3 6 সমান হচ্ছে 94, তাহলে 4 কে কত হবে 88, এদিকে গিয়ে বিয়োগ হয়, তাহলে কে কত হবে 22, তাহলে অপশন সি হয়ে যাচ্ছে তোমাদের প্রপার অ্যান্সার, অর্থাৎ 22 হবে তোমাদের অ্যান্সার। নেক্সট অঙ্কটা আমরা চলে আসবো, দেখো পরের অঙ্কটা কি বলেছে, বলছে একটা বস্তু 120 টাকায় বিক্রি করলে এক ব্যক্তির শতকরা 20 টাকা ক্ষতি হয়, 180 টাকায় বিক্রি করে শতকরা কত লাভ বা ক্ষতি হয়, তাহলে 120 টাকায় যখন বিক্রি করছি 20% ক্ষতি হচ্ছে, ক্রয় মূল্য সবসময় 100%, তাহলে 20% ক্ষতি হচ্ছে যদি 120 টাকায় বিক্রি করি, তাহলে 180 টাকায় যখন আমরা বিক্রি করব তখন কত লাভ হবে। এই ধরনের অঙ্ক বার করতে হলে যে মানগুলো জানা আছে সেগুলোকে কোনাকুনি গুণ করে দিতে হয়, যেটা অজানা তার উল্টো দিকে যে পড়ে সেটা দিয়ে ভাগ করতে হয়, 2 6 12, 6 দিয়ে কাটো, 6 এখানে হচ্ছে তোমার, আচ্ছা 1 মিনিট, 100% থেকে 20% লাভ মানে 120, তাহলে 120 টাকায় বিক্রি করছি, 120 টাকার যদি 120% হয় তাহলে 1% কত 1, তাহলে 180 টাকা যখন আমি বিক্রি করছি তখন 180% আমাদের হচ্ছে বিক্রয় মূল্য। আরেকবার ভালো করে লক্ষ্য করে দেখো, একটা বস্তু 120 টাকায় বিক্রি করে এক ব্যক্তি 20 টাকা ক্ষতি ছিল, তাহলে 100% যদি ক্রয় মূল্য হয়, ক্ষতি হচ্ছে মানে 80%-এ বিক্রি করছি, ঠিক তো 120 টাকা যখন বিক্রি করছি 80%-এ বিক্রি করছি, 180 টাকায় বিক্রি করলে কত লাভ হবে, তাহলে 180 × 80, কয়েরি মার্কের উল্টো দিকে কত পড়ছে 120, তাহলে 120 দিয়ে কাটাকাটি কর, 4 2 8 4 3 12 3 6 120, তাহলে 120% যদি আমার উঠে আসে ক্রয় মূল্য 100, তাহলে লাভ কত 20% লাভ, মানে অপশন ডি হচ্ছে তোমাদের অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখো, বলছে 6300 একে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, তো একে প্রথমে ফ্যাক্টর করবো, 2 3 6 2 1 2, 2 5 10 0, আবার 2 দিয়ে কাটো, 2 1 2 2 5 10 11, 2 7 14 আর 1 11 5 10 18, 3 দিয়ে যাবে, 3 5 15, 3 2 6 আর 1 7 3 5 15, আবার 3 দিয়ে যাবে, 3 1 3, 3 7 21, 3 5 15 12, 3 দিয়ে যাবে, 3 5 15, 3 5 3 5 15, আর এদিকে হচ্ছে 3 5 175 যাবে না, এটা 5 দিয়ে যাবে, 5 দিয়ে কাটো, তাহলে 5 দিয়ে হচ্ছে 5 3 15, 16 17, 5 5 25, আবার 5 দিয়ে 7, তাহলে দেখো দুটো 2 আছে, বর্গমূলের জন্য জোড় সংখ্যা দরকার, দুটো 3ও আছে, এগুলো নিয়ে চাপ নেই, দুটো 5ও আছে, একটি 7 হয়ে গেছে, তাহলে আরেকটা 7 আমাদের দরকার, মানে অপশন এ হয়ে যাচ্ছে তোমাদের অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখো, পরের অঙ্কটা কি বলেছে,
পরের অঙ্কটা বলছে কোনো বস্তু 20% কর বৃদ্ধি পায়, বস্তুটার ব্যবহার 20% কমলো, তাহলে এখন কর আদায় কত হবে? তাহলে 20% ট্যাক্স বেড়েছে, মানে আগে যদি 100 টাকা ট্যাক্স ছিল এখন 120 টাকা হয়েছে, ব্যবহার 20% কমেছে, আগে যদি 100 জন ব্যবহার করছিল তাহলে এখন করছে 80 জন। ঠিক আছে, তো এই দুটো আমরা গুণ করে নেবো। ঠিক আছে, বা একটু ছোটখাটো করে নিতে পারি, এখানে শূন্য, দেখো এখানে শূন্য শূন্য, এখানে শূন্য শূন্য কাটো, তাহলে এই দুটো গুণ করলে হচ্ছে 100, এই দুটো গুণ করলে হচ্ছে 96। আগে যদি 100 টাকা উঠছিল এখন 96 টাকা উঠছে, মানে 4% কমছে। অপশন বি হচ্ছে অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখো, পরের অঙ্কটায় বলেছে একটা নৌকা স্রোতের অনুকূলে 5/2 ঘন্টায় 60 কিমি এবং ফেরার সময় ওই দূরত্ব 15/4 ঘন্টায় আসে, তাহলে স্থির জলে নৌকার বেগ কত? যখন যাচ্ছে তখন আমরা জানি বেগটা হয় অনুকূল, তাহলে অনুকূলে বেগ কত? 60/5/2। আচ্ছা, প্রতিকূলে বেগ কত? ফিরছে যখন তখন 15/4 ঘন্টা লাগছে। স্থির জলে নৌকার বেগ, তাহলে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করবো। 5 12 60, 12 2 24, এখানে দেখো 4 দিয়ে যদি আমরা আগে 15 দিয়ে কাটি, 4 4 4 16/2, 40/2 মানে হচ্ছে 20। অপশন সি হয়ে যাচ্ছে তোমাদের অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখো, পরের অঙ্কটায় বলেছে দুটো সংখ্যা লসাগু আর গসাগু 36 আর 6, একটা সংখ্যা 12 হলে অন্যটা কত? আমরা জানি লসাগু এবং গসাগু গুণ করলে সংখ্যা দুটোর গুণফল পাই, একটা 12, অন্যটা আমি এক্স ধরে নিচ্ছি, তাহলে দেখো এই 2 দিয়ে কাটো, 3 এ 18, তাহলে এক্স এর মান কত হচ্ছে? 3 গুণ 6 মানে 18, ফলে অপশন এ হয়ে যাচ্ছে তোমাদের অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখো, 36 এর 0.4%, 0.4% মানে 0.4/100, তো এটা দশমিকটা তুলে আর একটা শূন্য করে দাও, 36 × 4 মানে 144, তাকে 1000 দিয়ে ভাগ করো, 3 ঘর আগে দশমিক, তাহলে 0.144, অপশন এ হচ্ছে তোমাদের অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখো, একটা সমদ্বিবাহু ত্রিভুজের একটা কোণ 30, বৃহত্তম কোণটা কত? একটা সমান কোণ 30 হলে অন্য আরেকটাও 30 হবে, আর ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180, তো এখান থেকে আমরা যদি 30 গুলোকে বিয়োগ করে দিই তাহলে বৃহত্তম কোণটা পেয়ে যাবো। 30 30 60 বিয়োগ হচ্ছে মানে 120 হচ্ছে বৃহত্তম কোণ। অপশন এ হচ্ছে তোমাদের অ্যান্সার। বলছে 4750, এর থেকে ক্ষুদ্রতম কোণ সংখ্যাটা বাদ দিলে পূর্ণবর্গ হবে, তাহলে একে যদি আমরা পূর্ণবর্গ করার চেষ্টা করি তাহলে দেখো এই দুটো গেল, এইখানে তাহলে আমরা যদি 6 দিয়ে করি, 6 6 36, রইল 11 5 0, আচ্ছা 6 এর ডবল হচ্ছে 12, এখানে আমরা 7 নিতে পারি 8 নিতে পারি, 7 নিলে আমাদের কত হচ্ছে দেখে নেব। ঠিক আছে, তাহলে 7 নিলে দেখো 127 ইন্টু 7, 7 7 49 9, হাতে রইল 4, 7 2 14, আর 4 18, 8 হাতে 1, 7 1 7 আর 1 8, অনেকটাই কম হচ্ছে। ঠিক আছে, তাহলে 68 আর 67 মাঝে আছে, তো এই দুটোকে আমরা যদি বিয়োগ করে দিই তাহলেই কিন্তু আমাদের উত্তর চলে আসবে। ঠিক আছে, এবং দেখবে এই দুটো বিয়োগ করলে 126 পাবে, মানে অপশন এ হয়ে যাবে তোমাদের অ্যান্সার। প্রথম 15টা বিজোড় সংখ্যার গড় কত? যেহেতু 15টা বিজোড় সংখ্যা তাই 15ই হবে অ্যান্সার, অপশন বি। ওকে, নেক্সট অঙ্কটা দেখো, নিচের কোনটি 9 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য, তার জন্য আমরা দেখি যোগফলটা কোনটা 9 হচ্ছে। 8 আর 9 কেটে দিলাম, 3 আর 6 কেটে দিলাম, 4 আর 5 9 কেটে দিলাম, সব কেটে যাচ্ছে, মানে অপশন এ হচ্ছে তোমাদের অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখো, বলছে 40.83 ইন্টু 1.02 ইন্টু 1.2 এর গুণ কত? আচ্ছা বলো, 40 আর 12 গুণ করলে কত? 48, তাহলে সংখ্যাটা 48 এর কাছাকাছি হবে, এটা এক নয় তবে একের কাছাকাছি, 1.02 মানে যেহেতু 02 আছে তাহলে একটু বেশি হবে, 48 থেকে একটু বেশি মানে 49টা উত্তর হবে, অপশন সি। এইভাবে আমরা অ্যাজাম্পশন করে অঙ্কের অ্যান্সার করে নেব। দেখো পরেরটা বলছে 150 জন সৈন্যের 45 দিনের খাদ্য মজুদ ছিল, 10 দিন বাদে, তাহলে 45 দিনের খাদ্য মজুদ থাকলেও 10 দিন খেয়ে ফেলেছে, দিয়ে 25 জন সৈন্য চলে গেছে, 25 জন সৈন্য চলে গেছে, এই বাকি সৈন্যদের কত দিন চলবে? তাহলে দেখো 150 ইন্টু 35, এদিকে হচ্ছে তোমার 125 ইন্টু ডি, কাটাকাটি করো, 5 7 35, 5 25, 25 6, তাহলে হচ্ছে ডি হলো কত? 42, তাহলে ওদের 42 দিন চলবে, মানে অপশন সি হয়ে যাচ্ছে তোমাদের অ্যান্সার।